ডান দিকে ঘোরো, টার্ন রাইট সাইড। ডান দিক ইংরেজি রাইট সাইড এবং ঘোরা ইংরেজি টার্ন, তাই টার্ন রাইট সাইড। বাম দিকে ঘোরো, টার্ন লেফট সাইড। ডান দিকে তাকাও, লুক টু দ্য রাইট সাইড। বাম দিকে তাকাও, লুক টু দ্য লেফট সাইড। বাইরে দেখো, লুক আউটসাইড। ভিতরে দেখো, লুক ইনসাইড। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন ডান দিকে তাকাও বলছি তখন টু দা কেন ব্যবহার করা হচ্ছে? বাইরে দেখো, এটাতে লুক টু দি আউটসাইড ব্যবহার করা যেত। আমরা জানি যে টু কোনো নির্দিষ্ট দিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখানে কেন এমন কনফিউশন তৈরি হলো? ওয়েলকাম টু মাই চ্যানেল। টুডে ইজ মাই ডে 19 অফ লার্নিং ইংলিশ ফ্রম বেঙ্গলি। আজকে আমি 30টা সেন্টেন্স বাংলা থেকে ইংরেজি আমি নিজে তৈরি করব। এরপর ইংলিশ প্রোনাউন্সিয়েশন আমার কতটা ইমপ্রুভ হয়েছে তার জন্য একটা প্যারাগ্রাফ আমি রিডিং করব। ভয় পেও না, ডোন্ট বি আফ্রেড। ভয় পাওয়া, অ্যাফ্রেড না, ডোন্ট, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। চিৎকার করো না, ডোন্ট বি। চিৎকার করে ইংরেজি হচ্ছে স্কেয়ার্ড। দৌড়াও না, ডোন্ট রান। হাঁটো না, ডোন্ট ওয়াক। লাফিও না, ডোন্ট জাম্প। জাম্প মানে লাফানো, ওয়াক মানে হাঁটা। ফোন দেখো না, ডোন্ট সি ফোন। ফোন ইংরেজি ফোন। ভয় পেও না, ডোন্ট বি। দেখা ইংরেজি সি। দ্রুত হাঁটো, ওয়াক ফার্স্ট। দ্রুত মানে ফার্স্ট, ওয়াক মানে হচ্ছে হাঁটা। দ্রুত দৌড়াও, রান ফার্স্ট। দ্রুত সাইকেল চালাও, সাইকেল ফার্স্ট। অ্যাজ এ বিগিনার আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি যে এই ছোট ছোট বাক্যগুলো একটা থেকে আর একটা নিজে কনভার্ট করলে পরে ইংলিশে খুবই দ্রুত ইমপ্রুভ করা যায়। যেমন ধরো এটা ছিল হাঁটো না, ডোন্ট ওয়াক। এটা থেকে আমি আর একটা করতে পারি যে কথা বলো না, ডোন্ট টক। দৌড়িও না, ডোন্ট রান। যেও না, ডোন্ট গো। ওখানে যেও না, ডোন্ট গো দেয়ার। এসো না, ডোন্ট কাম। এখানে এসো না, ডোন্ট কাম হেয়ার। বইটি পড়ো, রিড দ্য বুক। জামাটি পড়ো, পুট অন দ্য ড্রেস। জামা আমরা সাধারণত পরিধান করি, সেই জন্য জামা পরা বা পরিধান করা এর ইংরেজি হবে পুট অন। পুট অন দ্য ড্রেস। ঘড়িটা পরো, পুট অন দ্য ওয়াচ। দরজাটি খোলো, ওপেন দ্য ডোর। দরজাটি বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। ওপেন মানে হচ্ছে খোলা এবং ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা। জানালাটি খোলো, ওপেন দ্য উইন্ডো। জানালাটি বন্ধ করো, ক্লোজ দ্য উইন্ডো। তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? ধূমপান করে ইংরেজি হচ্ছে স্মোক। তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম বা হার। হিম সাধারণত ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে এবং হার ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে। নো মানে চেনা। তুমি তুমি কি তাকে চিনতে? ডু ইউ নিউ হিম? তুমি কি তাকে চেনো, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু এটা যখন বলছি তুমি কি তাকে চিনতে, এটা হচ্ছে পাস্ট টেন্স, তাই জন্য নো থেকে নিউ হয়ে গেল। তুমি তাকে কিভাবে চেনো? হাউ ডু ইউ নো হিম? তুমি কি অনুসরণ করো? ডু ইউ ফলো? অনুসরণ করা ইংরেজি হচ্ছে ফলো। তুমি কি আমাকে অনুসরণ করো? ডু ইউ ফলো মি?